রানওয়ের চারপাশে একটা নিরাপত্তা বলয় থাকতে হয়। এখন আপনি খুবই যথার্থ একটি প্রশ্ন করেছেন যে এই নিরাপত্তা বলয়টা কারা মানছে না এবং কেন মানছে না? এখানে তো মানে যদি রাজুক কর্তৃপক্ষ যদি একটি আ বা ইয়ে দিয়ে দেয়, কি বলে এটাকে, অনুমতি দিয়ে দেয় কোন বিল্ডিং ওখানে দাঁড়িয়ে যাওয়ার, তবে সেখানে তো সিভিল এভিয়েশন এর একটা আপত্তির জায়গা থাকার কথা। এই যে দুর্ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলো ঘটার পেছনে তো আমি আসলে মানুষের অসততা, অসাধুতা এবং তাদের যে আ অর্থর প্রতি যে ভালোবাসা, সেখান থেকে যে নিরাপত্তা বলয় জিনিসটাকে সংকুচিত করে নিয়ে আসার যে প্রচেষ্টা, এটা ছাড়া অন্য কিছুকে দায়ী করতে পারি না। এবং এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্বশীল গোষ্ঠীর থাকার কথা। তো যদি এই রেগুলেটরি কমিশন গুলো, যদি এই নিয়ন্ত্রক সংস্থাগুলো, যদি এই কমপ্লায়েন্ট এনশিওর করার যে এজেন্সি গুলো আছে, তারা যদি মানে সৎভাবে কাজগুলো করে যেতেন, এই প্রক্সিমিটিতে, রানওয়ের প্রক্সিমিটিতে একটা কলেজ দাঁড়ানোর কথা না। এই বাড়িঘর এখানে থাকার কথা না। হওয়ার কথা ছিল না। রাজুক কর্তৃপক্ষ জানার কথা, তাদেরই এটা প্রতিহত করার কথা, অনুমতি দেওয়ার কথা না। এবং যদি তারা অনুমতি দিয়েও দেয়, তবে সেখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অবশ্যই অভিযোগ থাকার কথা। এবং এই অভিযোগে আমরা তো অনেক বিল্ডিংকে ভেঙে যেতে দেখেছি অতীতে। এরকম তো না যে ভাঙেনি। কিন্তু সবসময় এটা কাজ করছে না মানে তখন আমার কাছে মনে হয় যে এখানে কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো হয়তো প্রকাশ্যে আসছে না এবং যেগুলোর জন্যই এই দুর্ঘটনাগুলো